যেই রাত রাবিয়া বছরের আগমন, ওই রাত বাদশা ভুলে গেলেন কয়বার পড়লেন? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, অগর ঘুমের মধ্যে হু হু করে কান্না। তিনটি মেয়ে জন্ম নিল। চতুর্থ মেয়ের জন্মের সময় একটু তেলের ব্যবস্থা করতে পারলাম না। ওষুধ তো দূরের কথা, খাবার তো দূরের কথা। মাওলা, কোন অপরাধ করলাম? আমার নবীর বড় প্রেমিক ছিলেন, পঞ্জাগানা নামাজি ছিলেন। বন্ধুরা, বাবারা, রাবিয়া বসরির মতন, গৌসুল আজমের মতন, খাজা গরিবে নওয়াজের মতন নবীর দরওয়াজা বন্ধ, অলির দরওয়াজা খোলা। নবীর দরওয়াজা, অলির দরওয়াজা এখনো চাইলে অলি আল্লাহ জন্ম দিতে পারা যাবে কি যাবে না? কিন্তু কেন জন্ম হচ্ছে না? অলি আল্লাহ আমার পেটে নাই কেন? সন্ত্রাসী কেন আমি জন্ম দিলাম? চাঁদাবাজ কেন জন্ম দিলাম? সারাবি কেন জন্ম দিলাম? সারাফোর কেন জন্ম দিলাম? চাঁদাবাজ কেমন করে জন্ম দিলাম? মুরুদ্দ বিষয় গৌসুল আজম আমার রাবিয়া বসরি, খাজা গরিবে নওয়াজ ওদের মুনাকাবের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন। ও আমার বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে অনেক সময় কেটে গেল, সরাসরি এলান দিলাম, তিনটি জিনিস তোমরা ঠিক করলে কামিয়াব হয়ে যাবে। এক নাম্বার হলো মিথ্যা পরিহার করা। আল কিসবুর আসুল খতিয়া, মিথ্যা হলো সব গুনাহের মূল। রাতের গভীরতা এই রাবিয়া বসরির বাবা এরে মে অজর দ্বারা খাঁদো দেখিলেই, ইয়া রাসূলুল্লাহ আতে কিছুই নাই, তুই যেতে আর মুস্তাফার লয় সম্পর্ক রাখুস। নবীর গোলামের মধ্যে শিরুদার্য যা যা তোর বছরের গভর্নর হারিয়ে সকালবেলা আর ফকতুনুগ্য সালাম হবি, ইয়া রাসূলুল্লাহ আর মামলা কি ক্যাঙ্গুরি চিনিব। আর নবী একটা লিখিত কাগজ দিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। ইয়াল্লা বোধকে ইখতিলাফ করছে আই কেন সরাসরি একদম কি লিখিত কাগজ দিয়ে কত হুজ্জত তোয়ালি ইয়ান সাবমিট করবি। আবাজি জেদ্দুর ভাই এদ্দুর কিয়ামত। এবার ইয়ান দিয়ে সালাম হবি, তুই রাতিয়ার খবর গান দরুদ শরীফ তুই জেদ্দুর ফড় পরিপূর্ণ নয়, ইয়ান ফুরে দিবে লাই হইবে ভুল হইল আল্লাহ মুক্ত করে দিই এবং তোমার ইন্তজাম ইয়ান ব্যাকে আর বকতুরুক সালাম হইবে সুবহানাল্লাহ। এক রাওয়ায়াতের মধ্যে কেউ কেউ বাড়তি করে কি তোমার হজ্জ ব্যাকে পরিশোধ করিবে লাই হইবে। আসলে ইয়ান বোধ আর রাওয়ায়াত হতে নয়, ভুল কথা। কারণ ই বলতে কি এই জমানার খলিফা গভর্নর এবারের খবর দেখিলে আর মুস্তাফার খবর ইয়ার ফরমত দেন নাই। অবুক্তি কি খবর হনি এই 10,000 তোলাই, এই 10,000 তোর মাইফার আবি আল্লাহ, এই 10,000 তোর সংসার চলিবেন লাই, এই 10,000 তোরতে কর্মা দিবেন লাই। আজিয়া তোরতে রাষ্ট্রীয় কোষাগার তোর তনহা ব্যাকিন আয় পরিশোধ দিচ্ছু সুবহানাল্লাহ। এখানে বড় করে সুবহানাল্লাহ। এখন রাবিয়া বছরী ইবল দি প্রথম ঘটনা, রাবিয়া বছরীর বাবর এন্তেকাল প্রথম 10 বছর, স্বল্প দিনের মধ্যে মাও এন্তেকাল সুবহানাল্লাহ। তখন রাবিয়া বছরী চতুর্থ রাবিয়া বছরী হতে এখন আর সংসার আর বাপও নাই আর মাও নাই, আর তো বড় বড় বই নল আছে উনতিল্লে মেধাবী নয়, এবার তো মেধাবী দার মুস্তফার দ্বারা সুবহানাল্লাহ। ফাইদে একটা নৌকা, কি নৌকা মাইফা মানুষ হই নৌকায় প্রত্যেক দিন চালাতে বোধকে টিটকারি মারছে। আহা আতিককে রাতিয়ে গভীরতা রাবিয়া বছরে হতে আর বাপকেই গুই আর মাগেই গুই কিরে দুনিয়াদারি তো ক্ষণস্থায়ী না দিয়ে ইল্লে ফাকলামি করিবার দরকার কি? নৌকা টৌকা এটি চালাইতে আছে, এখনো চলতে আছে, বারাও দিয়ে বনু সালার সংসার সালার। আতিককে হুট করিয়ে মনের মেজাজ ঘুরে গেই হুই পৃথিবীর জগতের কিত্তামাই দুনিয়াদারির মন মনস্কতা ব্যাখ্যা সারি আল্লাহ রাসূলকে মগ্ন। লাহুমুল বুশরা
في الآخرة صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم أنت مع من أحببت وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه تو شاخ خوبا تو جان جانا ہے چہرہ الکتاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا تو سب سے اول تو سب سے آخر ملا ہے حسن دوام تجھ کو تو سب سے اول تو سب سے آخر ملا ہے حسن دوام تجھ کو ہے عمر لاکھوں برس کی تیری ہے عمر لاکھوں برس کی تیری مگر ہے تازہ شباب تیرا ہے عمر لاکھوں برس کی تیری مگر ہے تازہ شباب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا خدا کی غیرت نے ڈال رکھے ہے تجھ پہ 70,000 پردے خدا کی غیرت نے ڈال رکھے ہے تجھ پہ 70,000 پردے جہاں میں بن جاؤں تے تور لاکھوں جہاں میں بن جاؤں تے تور لاکھوں جو ایک بھی اٹھتا ہے جاب تیرا تو شاخ خوبا تو جان جانا ہے چہرہ الکتاب تیرا میں تیرے حسن بیاں کے صدقے میں تیری میٹھی زوباں کے صدقے یہ رنگ خوشبو دلوں پہ اترا یہ رنگ خوشبو دلوں پہ اترا ہے کتنا دلکش خطاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا ہو مشک عنبر کے بوئے جنت نظر میں اس کی ہے بے حقیقت جس کو ملا ہے جس نے ملا ہے جس کو ملا ہے جس نے ملا ہے وسیع
पसीना खुशबू गुलाब तेरा जिसको मिला है जिसने मिला है पसीना रश के गुलाब तेरा तू शाह खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। हजरत राबिया बसरीर कष्टेर जीवनी ও রাবিয়া বসরীর আব্বাজান বসরার গভর্নরের কাছে কি জন্য চিঠি নিয়ে গিয়েছিলেন, তো যিনি এই প্রশ্নটা করতে উনি নিশ্চিত জানেন, না জানলে কি লিখতেন? আলহামদুলিল্লাহ বলবেন না? এটা হলো প্রেমের মামলা, ইশকের মামলা। খেয়াল রাখবেন, فإن تولوا فاعلموا أن الله مولاكم। সুবহানাল্লাহ। গোটা বিশ্ব যদি আপনার দুশমনে পরিণত হয়, মুনিবের সাথে আপনার সখ্যতা যদি থাকে, ঈমান রাখতে পারেন, গোটা বিশ্ব বিবি সন্তান ভাই নেতা কেথা কিচ্ছু করতে পারবে না, আমার মুনিব একজনই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? রাবিয়া বসরীর বাবার মামলাও ছিল অনুরূপ। সুবহানাল্লাহ বলবেন না? একটু ইঙ্গিত দেব, শুনতে কি রাজি? সময় তো আপনাদের হাতে নাই। কই আছে? পেটে খিদে পাই নাই? কত আধা ঘন্টা আরো বেশি? দেখি আল্লাহ কবুল করুন। সব কিছুর মূলে যদি আমরা দেখতে যাই, রাবিয়া বসরীর আব্বাজান এই শিক্ষা কোত্থেকে পেলেন? সুবহানাল্লাহ বলেন না? হযরতে বশরত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, বশরত শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি এই মকাম কোত্থেকে পেলেন? সুবহানাল্লাহ বলেন না? গৌসে পাক খাজা গরিবে নওয়াজ ওরা কোত্থেকে পেলেন? এক বাক্যে উত্তর এসে যাবে, দো আলম কি দৌলত है इश्क़ नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सुभान अल्लाह। যারা আসলেন তারা ভাগ্যবান, যারা এখনো ঘরে ওরা কি ভাগ্যবান বলতে পারবো না? ওরা দুর্ভাগা, ওরা বউয়ের পাগল, ওরা ঘুমের পাগল, ওরা আগামীকালকে ব্যবসার পাগল, ঠিক না? এখনো তো বাত আমাদের সামনে আসে নাই, তমরুক আমাদের সামনে আসে নাই, এখন আমরা কার পাগল? তলো দিয়ে একটা খুব সুন্দর করে হেডিং দিছে, সুবহানাল্লাহ বলেন না? আমরা কার পাগল? জোরে বলতে হবে, আল্লাহর পাগল। এটাই তো মামলা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে আমরা দেখেছি? আল্লাহ কত বড়! আল্লাহ কারানা লাল, আকার আছে, লা জিদ্দা ওয়ালা নিদ্দা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা বলো না তুমি কই? আল্লাহ বলে যে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তুই বান্দার সাই রোগের চাইতেও কাছে। মাওলা একবার দেখা দাও না, একবার ধরা দাও না। আল্লাহ বলে খবরদার, তুই কেমন করে আমাকে দেখবি, ধরা পাবি? উরুল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহ পৃথিবীর জমিনে বসে রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ এলান দিলেন মুসা লান তারানি, কসমিন কালে তুমি আমাকে দেখবা না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি রে মাওলা, কেন দেখবো না? হঠাৎ করে এলান দিলেন, ইয়া আল্লাহ কাকে দেখা দেবে তুমি? বলে যে একজন জাত আমি মুনিবকে পৃথিবীর এই কপালের চোখ দিয়ে দেখবে, ওই জাত হলো আমার হাবিবুল্লাহ মুসা কালিমুল্লাহ। দেরি করে নাই, ও মাওলা ওই মুস্তাফার দোহাই দিলাম, ওই হাবিবুল্লাহর দোহাই দিলাম, মাওলা একবার দেখা দাও না। আল্লাহ বলে যে জিবরিল, কলিজার টুকরা ধরে থোকা ধরে হাত দিয়ে দিলাম,
আর মূসা তো খতম করে দিলেন, না না পারলাম না, দেখি আমার মূসার কাছে কত এবিলিটি। 70,000 পর্দা লাগাইয়ে দাও। একটি পর্দার মোটাই হলো 500 বছরের রাস্তা। এরকম 70,000 পর্দার ছাকুনি দিয়ে পৃথিবীর জমিনে কুহে তুরের মধ্যে আল্লাহ এক সামান্যতম তজল্লি কুদরতে খোদাবন্দির ঢেলে দিলেন। 70,000 ছাকুনির মধ্যে কুহে তুরে যখন একটু কিসমা লেগে গেলাম, আল্লাহ কুরআন বলে ফাহারা মূসা সায়কা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। সিফাত তাজাল্লি সে বেহুশ মূসা, सिफात तजल्ली से बेहोश मूसा, मगर ज़ात हक के करी है मोहम्मद, मगर ज़ात हक के करी है मोहम्मद। हबीबे खुदा है, हंसी है मोहम्मद, नबी मुस्तफा है, अमी है मोहम्मद, नबी मुस्तफा है, अमी है मोहम्मद। बशीरुन नज़ीरुन सिराजुम मुनीरुन, बशीरुन नज़ीरुन सिराजुम मुनीरुन, सरापा बनूरे वो भी है मोहम्मद, सरापा बनूरे वो भी है मोहम्मद। सला दुनिया এই কারণে জিজ্ঞাসার জবাবে গেলাম। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলে আল্লাহ উত্তর দিয়ে দেন। আমি একমাত্র নবীর পাগল। নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনি কার পাগল? বলে যে 63 বছর আমার জিন্দেগি খুলে দেখ। মার গর্ভ থেকে আগমন করে একমাত্র ডাক ছিল সরসজদায়ে মাবুদ রকর হক से ये अर्ज की। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একদিনের শিশু নবী আর বাতিল ফিরকার গোষ্ঠীরা বাংলা গোটা কেড়ে নিয়ে নিচ্ছে, আর ওদের দাবি নাকি 40 বছর পরে নবী। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী কি 40 বছর পরে না? নবী আদম বানাবার আগে, आदम बराबर 14,000 बच्चों लगा मरनो सर सजदे माबूद रखकर हक से ये अर्ज की। रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सारा दुनिया। रसूलुल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम। বন্ধুরা বাবা ভাইরা আমার, এটা বললাম যেদিন আসলেন ওই দিনের কথা, আর যেদিন চলে যাচ্ছে আজরাইলকে বলে বসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে ইদা জাজালুহু লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ডের সময় কাউকে দেওয়া যাবে না। নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না, নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, পা রাখলে তুলতে দেবে না, পা তুললে ফেলতে দেবে না। এত পাওয়ার কার কাছে রাখলে আজরাইলকে বসাই রাখার ক্ষমতা? বলে যে আমার মুস্তাফার হাতে। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানাই দিলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সম্পদ কার?
মালিককে আল্লাহ তৈরিকারী, আল্লাহ পয়দাইশকারী, মালিক বানালেন আমার নবীকে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ এলান দিলেন, আমি মনিবকে পেতে মন চাইলে অন্য আরেকটি দরওয়াজা নাই, একটি মাত্র দরওয়াজা। তোমরা যেই পথ দিয়ে আসো আমার নবীর কাছে আসতেই হবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে পেয়ে গেলে আমি খোদার পাওনা হয়ে যাবে। ঈমান রাখো, আমি খোদার জিকির আমার মুস্তাফার জিকির নয়, আমার মুস্তাফার জিকির কিন্তু আমি খোদার জিকির। আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। এই জন্য আপকা ইশক है, इश्क रब्बे उला, आपका जिक्र है, खास जिक्र खुदा। आपका इश्क है, इश्क रब्बे उला, आपका जिक्र है, खास जिक्र खुदा। खुद खुदा का ये कुरान ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। सारा दुनिया এই জন্য বন্ধুরা বড় ভাইরা আমার, ও মওলা একটু করে বলে দাও না, হযরত শাহ সুফি পদশাহ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র বার্ষিক উরুস শরীফ বানায় এলাকার পাগলপাড়া হযরতে বৎসর শাহ এলাকা, এটা কোন এলাকা? গোয়ারমর্দন এলাকার হাটহাজারী থানার ঈদের মতন আমেজ এসে গেল। সুবহানাল্লাহ। ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, চাকরি ছেড়ে, ব্যবসা ছেড়ে সবাই হযরত শাহ সুফি বৎসর শাহ রহমাতুল্লাহ আলাইহির জন্য পাগল। মাওলা কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। গভীর ভাবে আপনি তালাশ করে আসেন হযরত বৎসর শাহ রহমাতুল্লাহ আলাইহিকে এক বাক্যে নবীর পাগল হিসাবে পেয়ে যাবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর পাগলামি না থাকলে ওলি হওয়া যায় না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বৎসর শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস মানাচ্ছি, লাভে লোয়া বয় অলাফে ফলো নয়, ঠিক না বে ঠিক? আর সুন্নি হলো তৈয়ার আসর নাই। जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। आवाज दे बोलুন না সুবহানাল্লাহ। এই কারণে এলান দিয়ে রাখা হলো, বন্ধুরা আমার আজকে তো গোয়ারমর্দন এলাকার হাটহাজারী থানার আমার বাবারা ভাইরা, ঘর ছাড়বেন না কেন, বিবি ছাড়বেন না কেন, চাকরি ছাড়বেন না কেন? হযরত বৎসর শাহ রহমাতুল্লাহ আলাইহি এলান ও গোয়ারমর্দন বাসীরা, আমার নবী তোদেরকে বাঁচাইতে আসবে না। আমার নবী আমি বৎসর শাহর দিকে তাকিয়ে আছে। কারণ এক একটি এলাকায় এক একজন আল্লাহর মুস্তাফার গোলাম দাঁড় করিয়ে দিলেন, শোয়াই রাখলেন। আমি মুস্তাফা শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, পারের চাইতে আসমানের চাইতে সাগরের পানির চাইতে বেশি বেশি পাপ যারা করে রাখলো আমি রহমতুল্লিল আলামিন তাদেরকে পার করাইব। আর গোয়ারমর্দনের আমল দিয়ে পার হতে পারে না, সামান্য দরকার। আর ওদেরকে পার করাবার জন্য বছরে একবার বার্ষিক উরুস সাজায় আমি আল্লাহ জামিনদারি দিয়ে রাখলাম। এ আমার শাহ সুফি বৎসর শাহ, তুমি কই? আজকে যেমনি ভাবে 7ই ফেব্রুয়ারি ইংরেজি নববর্ষের দ্বিতীয় মাস, মাহে শাবানুল মুআজ্জম মাস গিটারের মধ্যে পড়ে গেল। ও আমার শাহ বৎসর এদিকে আসো, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ডান আর বামে দেখে একটু করে নজরানা পেশ করো, এখানে কোন আপনজন স্বজন আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ একটু করে সবাই এইভাবে চোখ তুলতে, হ্যাঁ ইয়া বারিয়া ইয়া রাসূলুল্লাহ, আমার কুষ্টির মধ্যে দেখতে পাচ্ছি ফলনার ছেলে, ফলনার ছেলে, ফলনার ছেলে, বাবার নাম মায়ের নাম। আমার নবী বললেন তাহলে কি হলো? ইয়া রাসূলুল্লাহ আপনি জু হুকুম
আপনার অনুমতি চাই। আমার নবী বলবেন বসতে, এই জন্যই তো তোকে ডাক দিয়ে রাখলাম। আমার প্রতিটি উম্মতের আমল আমি মুস্তাফার নূর দর্পণে আছে। আল্লাহ আখিরে সব কুছ জানে দেখে বৈদ করিব। अव्वल आखिर सब कुछ जाने देख बैद करीब। गैबी की खबरी देने वाला, गैबी की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह আল্লাহ। এখন যে আপনার সন্তান এসে বসলো, ওনা তো আপনাদের সন্তান না। হিলবির জমিনে কি অন্য মা বাবার সন্তান কি কম ছিল? লয়ার, জজ, অ্যাডভোকেট কম আছে? কিন্তু বশর শাহ রহমতুল্লাহর এলাকার আপনাদের অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল আলম চৌধুরীর দাম কেন বেড়ে গেল? গভীর মনোযোগ দিয়ে দেখেন গা। এতক্ষণ আমাদের বাড়ির গম মারে আসতে লাগলেন যে 51 বছর সন্তান নাই, আগামীতে টিনও পাওয়া যাবে, সব বিল্ডিং। সুবহানাল্লাহ। আমার ভাইজান গরু মহিষের আর বাড়তে হবে না, মাংস বিক্রি করা ছাড়া উপায় নাই। তবে এই বছরের হিসাব 7.5 কোটি টাকা, 9, 10, 11 ঈদে মিলাদুন নবীর জন্য কত খরচ করেছি আমরা? 7.5 কিলোমিটার হলো রোড প্যান্ডেল, সারাবাতি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে বলুন, মিলাদুন নবীর কারণে উরুস হচ্ছে বশর শাহ রহমতুল্লাহ আলাইহি উপলক্ষ মাত্র আমরা করতে লাগলাম নুরানি মিলাদ মাহফিল, আজিমুস শান মিলাদ মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? ওরে বাবারে বাবারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সব ঈদের সেরা ঈদ মিলাদে পাক। আমরা অন্য কিছু মানতে রাজি না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কেন জানেন? আমি গত বছর মনে হয় বলেছিলাম, উত্তর দিতে পারবেন কেউ? দেখি। গোটা বিশ্বের চরাচর আল্লাহ যত দামি সম্পদ বানাইলেন, সেরা দামি সম্পদ কি বলেন তো দেখি? দুটো হয়ে গেছে। কেউ বলে যে নবী, মিলাদুন নবী আমি গুনাহগার বের করেছি, কোন তাফসীর এখনো লেখা নেই। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের ছাত্রদের জন্য। কোন মুফাসসিরে কোরআন এই কথা বলে নাই। আমি গভীর লফজ লফজ তরজমা করে দেখলাম। আমার আল্লাহ বলতে লাগলেন ঈদ বাআসা ফীহিম রাসূলা, নবী নই, আমার নবীর আগমন। নবী কত দামি আল্লাহ বলতে লাগলেন এখনো আমি জানাই নাই, নবীর পরিচয় এখনো আমি দিই নাই। মাওলা কখন দেবে? আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ, কি ডেঞ্জারাস মাকাম। আমরা মনে করি যে আব্দুল্লাহর পিঠ মা আমানার ফেট। আল্লাহ বলতে লাগলেন খবরদার, খুদা কি अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जान है। सुभान अल्लाह। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जान है। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এই জন্য একটু আগে শুরু করলাম যে তু সবসে আউয়াল तू सबसे आखिर मिला है हुस्ने दावा तुझको, है उम्र लाखों
बरस की तेरी मगर है ताजा शबाब तेरा। জিবরিলের বয়স আমার নবীর বয়স, নবীর বয়স যখন দেখতে গেলাম, আল্লাহু আকবার, 5 কোটি 11 লক্ষ বছর আগে, 5 কোটি 11 বছর লক্ষ, 5 কোটি 11 লক্ষ বছর আমার নবীর বয়স বের করলেন যে জিবরিলের হাদিস থেকে। সুবহানাল্লাহ বলবেন না? কই নবী বুড়ো হয়ে গেছেন মনে হয়? আমার নবী ঠিক যে ধারায় আখেরি 63টি বছরে ছিলেন, ওই ধারায় আল্লাহ রেখে দেবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবী বোঝার তৌফিক দান করুন। প্রসঙ্গক্রমে আমাকে যে বিষয় একটি নাতের করে এসেও শেষ করে দিই, যেহেতু আপনাদের সময়ের প্রতি দৃষ্টি রাখতে হচ্ছে। এখন 11টা বাস, মাত্র আধা ঘন্টা পার হয়েছে। বেশি করে বলছি? আপনি একটু আমাদেরকে লক্ষ্য রাখবেন। এই ওয়াজগুলো করতে গেলে 2-4-5 ঘন্টা কমবে, একটা একটা শাখা বের হবে। আলহামদুলিল্লাহ বলুন। আমি আয়াত পড়েছি, কি মনে আছে আপনাদের? নাই? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। এটা কি ওয়া আখিরাহ না ওয়া ফিল আখিরাহ? অবস্থা নাই দেখো, ওয়া ফিল আখিরাহ। মারহাবা। ওয়া অবস্থা নদ বাজি ডল ডেট বুকেশটা বাজে তো আমার তো বড় ডল লাগে। আল্লাহ কবুল করুন। এত আলেম ওলামা থাকলে বেশি মজা। আর বাড়িতে ওনারা ডাকে, অসুবিধা নাই। সামগাই হলে কেন মজা লাগে না? সালাতুনিয়াম প্রসঙ্গ নিলাম। যারা এসে গেলেন সুবহানাল্লাহ, যারা আসতে পারেনি পোড়া কপাল, যারা এসে গেলেন বড় কপাল। হলদু হুজুর কত বড় কপাল! আরে বাবা রে, এশিয়া মহাদেশ না, বাংলাদেশ না, ইন্ডিয়া না, পাকিস্তান না, বার্মা না, অর্ধেক পৃথিবীর মালিক বাদশা সিকান্দরের চাইতে বড় তকদিরওয়ালা যারা মিলাদুন নবী করে, যারা মিলাদুন নবীতে আসে, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। सुभान अल्लाह। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सर आलम का मिलाद मनाते हैं। বন্ধুরা, ওরা বাইরে আমার অর্ধেক পৃথিবীর মালিক বাদশা সিকান্দর, তার চাইতে বড় তকদির বাড়া হযরত বৎসর রহমাতুল্লাহর বার্ষিক উরুস উপলক্ষে নূরানি মিরাজ যারা সাজাইলেন, কে খাবে কে খাবে না, কে আসবে কে আসবে না, যারা কোনবে না ওদের তকদির ফলে গেল। আমরা যারা এসে গেলাম, বসে গেলাম, আমাদের তকদির ফলে গেল। প্রথম তকদির ফলা হলো মিলাদুন নবী সাধারণ মুসলমানের কাজ না, মিলাদুন নবী হলো মুমিনদের কাজ। তাহলে বোঝা গেল যারা ঈদে মিলাদুন নবী করে ওরা মুমিনের দল। সুবহানাল্লাহ। নিজের থেকে বানাই বলছি দলিল এটা, যে আয়াত পড়লাম। এখন বিশ্ব সেরা আল্লাহ নিয়ামত তুমি কোনটুকু বানাইলেন? আপনারা কেউ বললেন নবী, কেউ বললেন মিলাদুন নবী। মিলাদুন নবীটা আমারটা ঠিক আছে, কোত্থেকে পেলাম? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। মৌলা তুমি মুসলিমিন বলো না কেন? বলতে অনেক মুসলমান দাড়িওয়ালা, ফাগরিওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, ওরা মাজার ভাঙবে, জিয়ারত করতে আসলে পূজা বলবে, ওরা ওলি আল্লাহর দামানের বাইরে। নাউজুবিল্লাহ বলেন না? ঠিক না বে ঠিক? এই জন্য ওরা মুসলমানের দল। যারা মিলাদুন নবী করবে উরুস উপলক্ষে, ওরা মুমিনের দল। এই জন্য আল্লাহ কোরআন দিয়ে ডিক্লেরেশন করে দিলেন, এত বড় নিয়ামত আমি মুনিব মাওলা দিলাম। আল্লাহ কাকে দিলে? আলাল মুসলিমিন বলে নাই,
আল্লাহর কোরআন বলে দেন আলাল মুমিনিনা। তাহলে বোঝা গেল ঈদে মিলাদুন নবী যারা করে ওরা মুমিন হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্নদার হবে যে ও আল্লাহ মুমিন কারা? আবার কলমা তো এক, মুসলমানের কলমা যেটি মুমিনের কলমা, মুসলমানের যে নামাজ মুমিনের যে মামলা মুসলমানেরও, পার্থক্যটা কোথায়? আমার রসুল বলে দিন হ্যাঁ পার্থক্য আছে। 72টি দল যারা জাহান্নামী ওরা সবাই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? একটি দল যারা জান্নাতি ওরা হলো মুমিন। ইয়া আল্লাহ ওরা মুমিন কেন? মান আলাইহি ওয়া আসহাব। ওই দলের মধ্যে আমি রাসূল আছি, ওই দলের মধ্যে আমার সাহাবীরা আছে। যারা সাহাবীদেরকে গালাজ করে ওই দল আমার মাঝে নাই। যারা আমি নবীকে বাবা বলে, দাদা বলে, মাইটা বলে, গায়েব জানে না বলে, সাধারণ বলে, প্রস্রাব পায়খানা দেখে, বিয়ে শাদী দেখে আমার নবীকে সাধারণ বলে গণ্য করে, ঠিক না? ওদের কাছে কি নবী আসেনি? আর আহলে সুন্নাতুল জামাত কি সেটা মানে? আমাদের নবী কোনজন? সুবহানাল্লাহ বলুন। লাম ইয়াতি নযীরুকা ফি নাযরিন লাম ইয়াতি নযীরুকা ফি নাযরিন মিথলে তু না শুদ पैदा जाना मिथले तू ना शुद पैदा जाना जगराज को ताज तूरे सर सोहे जगराज के ताज तूरे सर सो तुझको सहे दूसरा जाना है तुझको सहे दूसरा जाना चुके पड़े न के हो तुम्हारी मतन चुके पड़े न के हो तुम्हारी मतन तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारे सिरे विश्व राजमुकुट तुम्हार सिरे राजा অধিরাজ তোমাকে জানি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর কোন তুলনা আছে? আর জোরে এই জন্যই তো একটা কথা ফাঁস না করে পারা যায় না। মৌলা 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রাসূল তুমি নিজেই তো বানাইলে। মৌলা কোন নবী রাসূলকে তো আরশ আল্লাহ ডেকে মেহমান বানাও নাই। তোমার মাহবুব নবীকে কেন আরশ আল্লাহর মেহমান বানাইলে? বলবেন না? বাতিল ফিরকার গোষ্ঠীরা কোন মার বাবা সন্তান জন্ম দিয়ে থাকবে চ্যালেঞ্জ আসেন না। আজকে আপনার হয়ে যাব না, আজকে আপনার দলভুক্ত হবে। একটা উত্তর দেন। মাওলা 1,24,000, 2,60,000, 3,36,000 তুমি মুনিব তো নবী রাসূল বানাইলে, কাউকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই। আপনার বিবেকের আদালতে রাখলাম, বাতিল ফিরকার বন্ধুদের বিবেকের আদালতে রাখলাম। নিজের বিবেক দিয়ে উত্তরটা দেন দেখি। মাওলা কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে আরশ আল্লাহর মেহমান কেন বানাইলে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আফসোস লাগে বাবার। এই যারের সন্তান মেরাজুন নবীকে বলে যে বিশ্ব বেশ্যা দিবস। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বিশ্ব বেশ্যা দিবস। কোন মুসলমানরা এই সমস্ত কথা ব্যবহার করে না।
নওজুবিল্লাহ জোরে বলবেন না? বাকিগুলো আমার মুখ দিয়ে আসতেছে না। তা আমি লগে লগে যে আমাকে শুনে থাকো তুমি কমন করে লিখে দাও। তোমার মাকে একটু জিজ্ঞাসা করে দেখো তুমি কি তোমার বাবার সন্তান না তোমার চাচা বা বন্ধু অন্য কারো কাছ থেকে তোমাকে তোমার মা নিল কিনা জিজ্ঞাসা করে দেখো। কারণ যার সন্তান সারা এই জাতীয় কথা অন্য কেউ বলতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। ও কি মুসলমান, হিন্দু, বুদ্ধ, দাড়ি? আরে বাবা এতগুলো দাড়ি, কভারে দাগ, খাড়ুতে জট, আছে না নাই? আরো জোরে হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান। ফেরেশতার মতন কথা বলে বাহ, আপনার ইমানটাকে আপনি নিজেও বুঝতে পারবেন না কখন ইমান আপনার কাছে কেড়ে নিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। বন্ধুরা, আমার ভাইরা আমার, সময়ের দিকে লক্ষ্য রেখে আমার প্রিয় মাহবুবের মামলাটা একটু ফাঁস করে দিলাম। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি দ্ব্যর্থ কণ্ঠে এলান করে দিলেন, কেউ উত্তর দিতে পারবে না। উত্তর পেয়ে তোমরা খুশ হবে না জানি। আমার মুনিব মাওলা গোটা বিশ্বের চাতে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, কোন বাতিল ফিরকা আমার বান্দা থেকে বন্ধু বানাই নাই, একমাত্র সুন্নিদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নিলাম। যখনই সুন্নিরা বলে যে আমার মাহবুব নবীর কোন উপমা নাই, সুবহানাল্লাহ বলেন না? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है, मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है न किनारा है, खुद है न किनारा है। सलातु या रसूलल्लाह अलैकुम সালাম ইয়া হাবিব। বড় আমার বিষয়টা সংক্ষেপে বলবো, আমি শুনতে রাজি। ফেরে খিদে পাই নাই, এতগুলো মানুষ আপনাকে এত দেরিতে ভাত খান, আল্লাহ কবুল করুন। বন্ধুরা, ভাইরা আমার, প্রসঙ্গটা নিয়ে নিলাম হযরত বৎসর শাহ রহমতুল্লাহের উরুস উপলক্ষে আজিমুসান ঈদে মিলাদুন নবী প্রসঙ্গ একটু বেড়ে আসলো। মৌলা তোমার মাহবুব নবীর মিলাদুন নবী, আমরা মোমেন সেজে গেলাম, মুসলমানিয়ত পরিবর্তন হয়ে গেলাম, জান্নাত আমাদের জন্য অবধারিত হয়ে গেল, কারণ আমার নবী ডিট করে বেড়েছেন। মৌলা একজন উম্মতের নারী পুরুষ যদি হয়, আমি মুস্তাফা যদি ক্ষণে সামান্যতম ভালোবাসা অন্তরে যদি থাকে, ওই উম্মতকে আমি জাহান্নামের আগুনে রেখে মুস্তাফা জান্নাতে কদম দেব না। এই কারণে বৎসর শাহ রহমতুল্লাহ আলাইহি ডেলিগেট হয়ে শুয়ে আছেন। কাল কিয়ামতের ময়দানে আজকের বৈঠকের প্রমাণ পেয়ে যাবেন। বড় বড় গুরুকে আমার নবী পার করাইবেন, আর ছোটখাটো যত আছে হযরত বৎসর শাহ রহমতুল্লাহ আলাইহিকে ধরাই দেবেন। যাও, ওদের চোখের পানি বন্ধ করে দাও। আর যখনই দৌড় দিয়ে যাবে, আমাদের অ্যাডভোকেট মহোদয় ধরবেন, অনবসর আলী শাহনাজে হয়তো জি ওনারে ছিলেন কেন পদায় অনল্লাই 7 তারিখ ফেব্রুয়ারির মসজিদি অনর উরুস ননি তাই না বুঝতাম, অনর উরুস নলাই প্র্যাকটিস তারি নমাইতাম, অনর উরুস নয় অভিষেক বই দেখতাম, হয়তো ক্লাইমক্কল আসতো ইতা রায় এখান এখান বিজি দেখাইতাম, ফাইল ফাঁস করতাম। কিন্তু অনর কারণে ব্যাকিন সারি বছরত উগ্র রায় আয় কোরবান দিবে লাই। সুবহানাল্লাহ। সুতরাং অনে আরা ব্যাকুন বইবে খাদির কি জুম আল্লাহ ইয়া নফসি অন উল্টো ভাই কি কি লাস্তে লাগবে কিন্তু তুই অমুকুর হওয়া না আরে হইম তো অনবসর সানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি হইতে দেন নাই অনরার গোয়ার মধ্যে মানুষ ব্যাকুন ডাক ফুটতে দেন, ব্যাগ কোন চিৎকার ভরে যাবে কই 5 বছর সব হুজুর রে ব্যাগ কোন গিরি বেলে। সুবহানাল্লাহ। ইনাল দিমুন আজির মাহফিল। সুবহানাল্লাহ। যারা একজন আরা বাথা বেলা সে দিনা তবরু খাবেলা সে দিনা আজির গুনাহ মাফ করে বেলা সে বলে হল না বছর সর আদর ইয়ার জান্নাতে যাবেলা সে বছর সর জান্নাত দিতে পারে না পারে
আয় করদিনা কোরআন হদে দাঁত ফাড়াই বেলে বেকার সোয়ার সোড়ে না আল আখিল্লাহু ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন যারা গালা ফাড়া দিয়ে হয় নবী এ করে তিন নবী এখন তার গোলাম হলে করে মধ্যে বেড়া সুবহানাল্লাহ না আয় বছর সরে দিম দে আজকে 7 তারিখ তোমার যারা হ্যান্ডিল উন লইরে তুই ব্যস্ত যাব কেন বড় করে সুবহানাল্লাহ যাতে মা দুশমন ফুয়া দুশমন বন্ধু দুশমন নেতা নেত্রী দুশমন আপন বউ দুশমন এত বছর সে আব্দুরি ভাড়া করে কেন বড় করে সুবহানাল্লাহ কষ্টটা না হলো আবার সাইন ওলামায়ে কেরাম আট ডাকুন যারা মিনতে লিখবেন হালি বেগম বাজিবেন হুজুর হইলে আনোয়াইশে ওয়াজ করে গেলি ধরিবেন হুজুর অর্ডারে মাতিলে আসামে মাতান্ন করিব আল্লাহ কবুল করো আমিন কষ্ট লাগি ইয়া ফসল লেভেল গেলেন তো হোদা আর তো গসারি আয় গে সিটিত ন মানে মা বর্মিকে ন যায় আর মামলা কি সুবহানাল্লাহ ইয়া উন বেগুন আসিদি কি খোদা লানা নবিল্লাই তো নবী এজাত উম্মতর ফল আল্লাহর ফল जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए तूने सब कलमा पढ़ा सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए वो नबी प्यारे नबी दोनों जगह का जिसने उनकी हुस्नों का जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी शहीदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए सलातुल्लाह বাবারা কষ্ট লাগে বাবারা এরকম নাচ পড়লে ওয়াজ বাড়তেই থাকবে আমার অনুরোধটা শেষ করে দিলাম আলহামদুলিল্লাহ বলবেন না আখির অনুরোধ করে বললেন যে আমার আল্লাহ নবীর পাগল নবী উম্মতের পাগল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ তো নবী যদি উম্মতের পাগল হয় তো আমাদের বেড়া তো পার আল্লাহ তুমি কাকে বন্ধু বানাচ্ছ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
সুবহানাল্লাহ। এ আমার রাসূল, যারা আপনার গোলাম ওরাই আমার বন্ধু। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারা আপনার গোলাম ওরাই আমার বন্ধু। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর বলি হযরত বশর শাহ রহমাতুল্লাহ, ওনার কারণে উরুসের কারণে ঈদে মিলাদুন নবী আমরা যারা আজকে মেহমান হয়েই গেলাম, আল্লাহ বলতে লাগলেন তোমরা মুমিন হয়েই গেলে। আল্লাহ তুমি আমাদেরকে কি দিয়ে দিচ্ছ? বলে যে তোমাদেরকে আমি মুমিন বানাই দিলাম, জান্নাত আমি মুমিনদের জন্য বানাই দিলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল জান্নাতু লিল মুমিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল জান্নাতু, বাবারা ভাইরা মহরতি মন্ডলীরা সবাইকে তো আমি চিনি না। আমার ভাইজান যিনি দুবাইয়ের জমিন থেকে এসে হাসান ভাইকে দেখার জন্য এখানে চলে এসেছেন, ওনাকেও মোবারকবাদ। আজকে উনি লাভবান হয়ে গেলেন। এখন আপনি বলতে হুজুর কেমন করে? আল্লাহ বলতে লাগলেন যে এত বড় নিয়ামত আল্লাহ কাকে দিচ্ছ? যারা মুমিন তাদেরকে দিলাম। মুমিন কারা? আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখে যারা। আপনি যদি বললেন নবী আমার মতন, তাহলে মুসলমান কুল্লুহুম ফিন্নার। নবী মাইতে কুল্লুহুম ফিন্নার। নবী বাপদাদার মতন, নবী পাওয়ারলেস, নবী ইলমে গায়েব জানে না, নবী গুনেগার, এরকম মন্তব্য যারা করবে সাথে সাথে ঈমান তাদের ক্যান্সার। বাবা অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা একটু এর সামনে এগিয়ে যান। আমি শেষ করে দিচ্ছি তো, একটু নড়াচড়া করে বসেন। আল্লাহ কবুল করুন, মাহফিলতে আমরাও কবুল। আল্লাহ ফুরন্ত নিয়ামত দান করুন। বসবে ওরা। পৃথিবীর জগতের মধ্যে হযরত বশর শাহ রহমাতুল্লাহ আলাইহি একমাত্র উরুসের কারণে আমরা কত নিয়ামত পেয়ে যাচ্ছি। এর চাইতে আর নিয়ামতের কথা কি বলবো? এতক্ষণ ধরে উরুস উপলক্ষে মিলাদুন নবী, সুবহানাল্লাহ। মিলাদুন নবী কাদের? মুমিনদের। মুমিন কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুজুর ঠিক আছে না? হুজুর এতক্ষণ চোখ বন্ধ আছে, হাতে ডর লাগি তো আওয়াজই বুলটুক ধরে ফেলেন না হলো। আর বুড়ো হুজুর কোন ধরে ডল্লা আর দাঁড়ি বাকি তো আওয়াজ উর্গুম হয়। খানা পিনার টেবিল ঠিক না। এনে 36 বছর মারত আলহামদুলিল্লাহ না হইল। মুরুই নিজেই না পারি। আল্লাহ হাজার হাজার মুলি বানাবেন, সুবহানাল্লাহ। হাজার হাজার হাফেজ বানাবেন সুযোগ দিয়ে, আলহামদুলিল্লাহ। কে গোসতে লাগবেন হনো বাবা এরকম বিষয় আমরা আনে দিন দে নহরে তো পাইতাম না। ইতারা প্রশ্ন করতে হযরত রাবিয়া বসরির কষ্টের জীবনী, এবার কষ্টের জীবনী তো অনর পরে না। রাবিয়া নাম রাখি দে 3 বোন আগে জন্মই, ইবে চতুর্থ। রুবুন মানা স্যার, আরবা মানে স্যার, এত লাইব্রেরি নাম রাখি দে রাবিয়া। বড় করে না সুবহানাল্লাহ। অনেক হিস্টোরির ভিতর আদাবিয়া আল কাইসারিয়া এই সমস্ত কিতাবগুলোর মুখে যিনি রাবিয়া বসরির নামে পরিচিতি ছিলেন, এক বিশিষ্ট সুফি সাদিকা, সুবহানাল্লাহ বলেন না। ইরাকের এক প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্বের ঘরে তিনি সুফিবাদের প্রথম যুগের অন্যতম প্রতীকী হিসাবে বিবেচিত হয়েছিলেন, সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ 3 জন কলন্দর সাধকের একজন হিসাবে তাকে গণ্য করা হতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাবিয়া বসরির জন্ম বংশের মামলায় একটু ইখতিলাফ আছে এখানে। তিনি ছিলেন বনি আদওয়া গোত্রের সন্তান। 1717 খ্রিস্টাব্দে তার জন্মটা লিপিবদ্ধ হল। বসরা শরীফের মধ্যে তার জন্মগ্রহণ করা। বসরার সম্পৃক্ততা করার কারণ হলো বাগদাদের জমিনে একটা বসরা নামের জায়গা আছে, সেই জন্য বসরি হিসাবে ওনাকে উল্লেখ করা হয়েছে, আখ্যা করা হয়েছে।
রাবিয়াকে রাবিয়া নাম করে রাখা মানে 3টি বোন আগে জন্ম নেওয়া, চতুর্থতম ওনার জন্ম ছিল, সেজন্য রাবিয়া রাখা হলো। 3 বোনের পরে চতুর্থতম বোন বলে। রাবিয়া বসরির শৈশব জিন্দেগানি ছিল জীবন সংগ্রামের বৃহত্তম দরিদ্রতার মধ্যে ছিল। যখন রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন, পৃথিবীর জগতের মধ্যে 10 বছর হতে না হতে জন্মের একটা বৃদ্ধান্ত, সেটা এখানে আনে নাই। চতুর্থ কন্যা যখন জন্ম, বাবার ইনকাম আর খরচ নিকেত হচ্ছিল। আর চতুর্থ মেয়ে জন্ম নেওয়ার সময় বিবি আবেদন করলেন, স্বামীজি একটু তেল নিয়ে আসেন না। সুবহানাল্লাহ, আমি তো প্রসব বেদনায় কষ্ট পাচ্ছি, কার কাছ থেকে নেব? উনি বারংবার ঋণ করতে করতে এমন হয়ে গেলেন যে আমি কার কাছে যাব, কে আমাকে দেবে? এক রাওয়ায়েতে গেলেন না, আরেক রাওয়ায়েতে গেলেন, ওনাকে ধিক্কার দিয়ে বের করে দিলেন। উনি কাঁদতে লাগলেন। কেউ লিখতেছেন মসজিদে, কেউ লিখতেছেন বাইরের একটি কন্যার জায়গা নিয়ে আল্লাহর দরবারে কান্না দিয়েছিলেন। মুনিবের পক্ষ থেকে কেউ নিদ্রা, কেউ বলতে লাগলেন মোরাকাবা। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই অবস্থার মধ্যে রাবিয়া বসরি 10 বছর জন্মগ্রহণ করলো। জন্মের পর জন্মের সাথে কান্নারত অবস্থায় আমার প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল রাখবেন, जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सलातुनिया পৃথিবীর জগতের মধ্যে যার জন্য কেউ নাই, তার জন্য নবী আছে না নাই? সম্পর্ক লাগবে না? যদি আমার নবী মরা হয়, মরা নবী সম্পর্ক দেবে? নবী এখানে আসতে পারে না? পারে না মনে হয়? তাদের নবী পারে না, আর আমাদের নবী পারে। তার প্রমাণ হলো আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে, আমার নবী সাক্ষী। আমাদের অ্যাডভোকেট আমাদের সামনে বসা আছে, আপনাদের এই সন্তান। সাক্ষী কে দিতে পারে? যিনি চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে। যদি না শুনে না দেখে সাক্ষী দিতে পারবে? আমি যা বলিব সত্য বলিব, যত সামনে বলেন না, মিথ্যা বলিব না, ঠিক না? আল্লাহ নিজে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে বৎসর শাহ রহমতুল্লাহের উরুস উপলক্ষে আপনি নবীকে ইয়া নবী সালাম, মুস্তাফা জানের রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা নূরি দেবে। আপনি রওজায় থাকতে পারেন না, আমি রব্বুল আলামিন, আপনি তো রহমতুল লিল আলামিন। আমার রবুবিয়ত যত, আপনি রাসূলের রহমত তত। সুতরাং আপনার উম্মতরা আপনার জন্য কাঁদবে, আর আপনি রওজায় শুয়ে থাকবেন, এটা হতে পারে না। আপনি নূরানী রাসূল, নূরি কদমটা রাখেন। দেখেন, একগুলিয়ে কয় শিকার, একদিকে বছর সার উরুস, আরেকদিকে মুস্তাফার কদম লাগার সাথে সাথে এটার ময়দান নাই। যতক্ষণ আখেরি মুনাজাত সমাপ্ত হবে না, ততক্ষণ আমার মুস্তাফার রওজা। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, এরকম কুষ্টি বলতে গেলে সময়ের পরিধি। সে কঠিন সময়ে, ভয়াবহ দুর্ভিক্ষের সময় রাসূল পাক ওনাকে খাবার দেখাইলেন। খলিফা, রাষ্ট্রপতির মামলা। সুবহানাল্লাহ বলেন না? এই যেখানে উল্লেখ করে দিয়েছেন, সেই যুগের বসরার গভর্নর প্রতি দৈনিক এক রাওয়ায়েতে 500 বার। কয়বার? 500 বার। আমরা দুরূদ কয়বার পড়ি? রাষ্ট্রপতি হয়ে
রাষ্ট্র পরিচালনা করে ওই যুগের কত বড় সাধক রাষ্ট্রপতিরা ওরা এশারের নামাজের পর প্রতি দৈনিক 500 বার দুরূদ পড়তেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা যেই রাত রাবিয়া বছরের আগমন ওই রাত বাদশাহ ভুলে গেলেন কয়বার পড়লেন? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা অগর ঘুমের মধ্যে হু হু করে কান্না। 3টি মেয়ে জন্ম নিল। চতুর্থ মেয়ের জন্মের সময় একটু তেলের ব্যবস্থা করতে পারলাম না। ওষুধ তো দূরের কথা, খাবার তো দূরের কথা। মাওলা কোন অপরাধ করলাম? আমার নবীর বড় প্রেমিক ছিলেন, পঞ্জাগানা নামাজি ছিলেন। বন্ধুরা বাবারা, রাবিয়া বসরির মতন, গৌসুল আজমের মতন, খাজা গরিবে নওয়াজের মতন নবীর দরওয়াজা বন্ধ, অলির দরওয়াজা খোলা। নবীর দরওয়াজা, অলির দরওয়াজা। এখনো চাইলে অলি আল্লাহ জন্ম দিতে পারা যাবে কি যাবে না? কিন্তু কেন জন্ম হচ্ছে না? অলি আল্লাহ আমার পেটে নাই কেন? সন্ত্রাসী কেন আমি জন্ম দিলাম? চাঁদাবাজ কেন জন্ম দিলাম? সারাবি কেন জন্ম দিলাম? সারাফোর কেন জন্ম দিলাম? চাঁদাবাজ কেন করে জন্ম দিলাম? মূলত বিষয় গৌসুল আজম আমার রাবিয়া বসরি খাজা গরিব নওয়াজ ওদের মুনাকাবের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন। ও আমার বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে অনেক সময় কেটে গেল, সরাসরি এলান দিলাম 3টি জিনিস তোমরা ঠিক করলে কামিয়াব হয়ে যাবে। 1 নাম্বার হলো মিথ্যা পরিহার করা। আল কিসবুর আসল খতিয়া, মিথ্যা হলো সব গুনাহের মূল। পাপের মূল কি? মিথ্যা। ইনশাআল্লাহ মিছা কথা না হইলি আর কি উস্তম করিব না মাতন না। আজ এতুন মিছা কথা সার দিম ইনশাআল্লাহ হল না। আর কেন বড় করি ইনশাআল্লাহ? কঠিন না না। ইকিনে কত তালা জোড়া খাইতে না জানি, ঠিক না? আর ভয় ফুরকানিয়া স্যার কুয়াশা সারিগির গিরি লই হারো মরিচ খোড়া, হারো বাইন খোড়া, হারো ফল খোড়া, হারো কুশেল খোড়া। আর মা কেঙ্গরি ভাই ও মা আর ভুয়া বহুত বালা। আজ তোর বাবা হামাই নাও পারে দে এই মাত দ্বারাই হতেই না নয় একখানা বড় করে হন না। আতিককে বাপ মুন্না ভান্নামে কে বললি, লুচ্চামি কে বললি, মা বালা গেছি সবুজ আর ভুয়া বালা না। গিরিস্তর ভুয়া, গিরিস্তর তোর লিখুস দেন না হাই না না হাই ইয়া কি হাই দে, কি হাই দে মনে মনে। একটিয়ার হারাম, নটিয়ার হালাল, নটিয়ার হালালে একটিয়ার হারাম ওরা হাত দিতে খেয়াল লাগবেন। পৃথিবীর জগতের ভিতর আর এবাদত কা কবুল নোয়ার, আর দোয়া কা কবুল নোয়ার। মনিপুর কি দুষ করছি আগে খোদার কাছে চুরি করে এসছি না মাতর না। এই নইবের হারান হুমলে সব আর হুয়াকা সন্ত্রাসী হন, আর হুয়াকা সোড্ডা খাইতর, আর হুয়াকা চাঁদা বাজন। মূলত বিষয় আরাম হয়। এরা ফোয়া জন্ম দিলি ফোয়াবে কি আরামে নয়, ভালো হবো না? একখানা বড় করে হন না, কষ্ট লাগে না হন। 1 নাম্বার খইম, 1 নাম্বার মিশা কথা সারে দিন ইনশাআল্লাহ। 2 নাম্বার আরাম অত্যন্ত পেট্ট বাসন পড়িব, ঠিক না ঠিক? আর ঢুকে সব বাজান আরে গেল দিব আজি আরাম অত্যন্ত ফেট বাসে বাজার তো হইয়া আর বহুত দিন না বাক আয় ফায়দে হবাক। যারা জজর এখন ফরাইজ তারা শিখে মেজুরে বলি দকরে মিস্টার হজিল উনসাইল আছে না নাই? বড় করে না সুবহানাল্লাহ। উগ্র মেঘবা হইব তো মরদ ফোয়া আদা, মরদ ফোয়া হইব তো 2 ভাগ, মেঘবা হইব তো 1 ভাগ। আয় 2 ভাগ ফোয়ানোর পরে আর শান্তি ন পারি ফেট করার আর বোনের হক কিনতে করি, ঠিক না ঠিক? তো বোনের হক বেলা হলো মানা করেন না, বোনের উচিত মূল্য দিবে না। ইয়া তো বা বোনের মাথার দিয়ে হক আত্মাত বুলই আফেরের ফ্রুট দিয়ে খেয়ে ঢুকে পাঠন। বোনের সুসম্পর্ক রাখন, সুসম্পর্ক রাখিলে পর্যন্ত হন নদীর আছে না, হন বনে করা নিবি তুই বলি মাথন তখন সম্পর্ক রাখতেন না। আর হক করা হবে না দুনওয়ান কেন এক কেন এক। 2 নাম্বার এর হেমমেদ যদি হন বাই মারা যায়, বাই বেকুনি বোন মারা গেলি বনি আত্মহুতি দুজন জাহান্নামী। কি আত্মর সম্পদ দিলাম তুই ব্রড মাইন্ড দেখাইবেন না। তোমার বাইর আছে বাইর বউ আছে বালা ইয়ান দেখাইবেলা নরই লেখা তুই বাইয়ের নদীরে হায় রেখা
আল্লাহর বুঝিবার তৌফিক আল্লাহ এখন তো 5 ওয়াক্ত নামাজ রোজা ও যাকাত ইন আর বন্দারায় অত সাইম নসারে এনে ফারক করে দিয়েছে ঠিক না বেটি কিন্তু বন্দার হোক একার বে পয়সা লাগে না আচ্ছা না জায়গা আমি জন্ম দিবেন বন্দার হোক এলে বন্দার হক ফটিয়ে রে বহুত জান্নাতি বাপ মা ভাই বেরাদর জাহান্নাম যাবে জাহান্নামী বে জান্নাতে যাবে আল্লাহ কবুল দ্বিতীয় নাম্বার 5 ওয়াক্ত আরামতুন ফাট্টবাসন তৃতীয় নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ন এই তিনজন জিনিস পালন করি বুড়ো বাভক্কল নব যারা তো ফুয়া জন্ম দিবের ক্ষমতা আছে খোদার কসম সে উগ্র মরত অজ্ঞ মাই ফুয়া জন্মদন আর গসলা জমা হদ ইবে বছর সাহ ইবে গস বাকর বাফর রঙে রঙে লেবু মাইফল ইবে গস বাকর মার রঙে রঙে লেবু রাবিয়া বসে আমিন না হইবেন আমিন আল্লাহ কবুল করুক সালাতুন ইয়া বন্ধুরা ওরা ভাইরা আমার রাতের গভীরতায় এই রাবিয়া বসরির বাবা এরে মে অজর দ্বারা খাঁদো দেখিলেই ইয়া রাসূলুল্লাহ আপনি কিছুই নাই তুই যেতে আর মুস্তাফার লয় সম্পর্ক রাখুস নবীর গোলামের মধ্যে শিরোধার্য যা যা তোর বছরের গভর্নর হারিয়ে সকালবেলা আর ফকতুনুগ্গ সালাম হবি ইয়া রাসূলুল্লাহ আর মামলা কি ক্যাঙ্গুরি চিনিব আর নবী একটা লিখিত কাগজ দিয়ে বড় করে হন সুবহানাল্লাহ ইয়াল্লা বোধকে ইখতিলাফ করছে আই কেন সরাসরি একদম কি লিখিত কাগজ দিয়ে কত হুজ্জত তোয়ালি ইয়ান সাবমিট করবি আবাজি জেদ্দুর ভাই এদ্দুর কিয়ামত এবার ইয়ান দিয়ে সালাম হবি তুই রাতিয়ার খবর গান দরুদ শরীফ তুই জেদ্দুর ফরজ পরিপূর্ণ নয় ইয়ান ফুরে দিবেন লাই হইবে ভুল হইল আল্লাহ মুক্ত করে দি এবং তোমার ইন্তজাম ইয়ান বেকে আর বকতুরুল্লাহ সালাম হই সুবহানাল্লাহ একরা ওয়াইতের মধ্যে কেউ কেউ বাড়তি করে কি তোমার হজ্জ বেগও পরিশোধ করিবে লাই হই আসলে ইয়ান বোধ আর ওয়াইতে হতে নয় ভুল কথা কারণ ই বলতে কি এই জমানার খলিফা গভর্নর এবারে খবর দেখিলেই আর মুস্তাফার খবর ইয়ার ফরমত দেন নাই অবুক্ত কি খবর হনি এই 10,000 তোলাই এই 10,000 তোর মাইফার আবি আল্লাহ এই 10,000 তোর সংসার চলিবেন লাই এই 10,000 তোরতে কর্মা দিবেন লাই আজিয়া তুরতে রাষ্ট্রীয় কোষাগার তোর তনহা ব্যাকিন আই পরিশোধ দিজু সুবহানাল্লাহ এখানে বড় করে সুবহানাল্লাহ এখন রাবিয়া বছরী ইবল দি প্রথম ঘটনা রাবিয়া বছরী বাবর ইন্তেকাল প্রথম 10 বছর স্বল্প দিনের মধ্যে মাও ইন্তেকাল সুবহানাল্লাহ তখন রাবিয়া বছরী চতুর্থই বে রাবিয়া বছরী হতে এখন আর সংসার আর বাপও নাই আর মাও নাই আর তো বড় বড় বই নল আছে উনতিল্লে মেধাবী ন এবার তো মেধাবী দার মুস্তফার দ্বারা সুবহানাল্লাহ ফাইদে একটা নৌকা কি নৌকা নৌকা আমি এই মানুষ হই নৌকায় প্রত্যেক দিন চালাইতে বোধকে টিটকেরে মারছে আহা আতিককে রাতিয়ে গভীরতা রাবিয়া বছরে হতে আর বাপকেই গুই আর মাগেই গুই কিরে দুনিয়া দাঁড়িয়ে তো ক্ষণস্থায়ী না দেশ দিয়া ইল্লে ফাকলামি করিবার দরকার কি নৌকা টৌকা এটি চালাইতে আছে এখনো চলতে আছে বারাও দিয়ে বনু সালার সংসার সালার আতিককে হুট করিয়ে মরর মেজাজ ঘুরে গেই হুই পৃথিবীর জগতের কিত্তামাই দুনিয়াদারির মন মনস্কতা ব্যাখ্যা সারি আল্লাহ আল্লাহ রাসূলকে মগ্ন হই এখানে বড় করে সুবহানাল্লাহ এই মগ্নতা ইয়ান লই হুজুর রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা বিশ্বরে এত আলোকপাত দিয়ে দে এত রোশনাই গজি দে শেষমেশ ইখতিলাফি রওয়ায়াতের ভিতর এরকম রওয়ায়াত আইর যে রাবিয়া বসরি শেষ বয়সের মধ্যে আরো বহুত ঘটনা ওনার টাকার মধ্যে সাথ দিয়ে
শুধু রাবিয়া কইলে আজ রাতে দেবে ইবেল লয় মাইফা বেশ না নাই শীতকে মৌসুম টাট্টারাই আর ইয়া ঠান্ডা হোম পরত ব্যাগুন তো সোয়েটার আরে ঢুকে সামনে ঘর আরো গদিন সমান হবে সোহানটা হল তো মরিদানুজ্ঞ হতে বিয়া ওর আবিয়া মারে ইল্লে শীত পরত দেয় আর আল্লাহ একখান শাল হয়তো ওই জায়নামাজের তরতুন টিয়ামূল্য একখান শাল কিনে নেই আচ্ছা আম্মা ইয়ার খুললে কিনলাম দে স্বীকার করতে লাগুন না ইয়ার খুললে কিনলাম দে হয়তো খুললে মানা তোতে জিল্লে চাইলে না মা লাল না হালা না হস দিকে দে টিয়াগুল আবার টিয়াগুল্লে হতে রায় দে আজ গদ নদী কিনে নেবের আগদি লাল হালা সাদা ই গদ দিনের তো অবস্থা হলে বুঝা লাগতো না এবার নাম রাবিয়া বসে বড় করে না সুবহানাল্লাহ জীবে পৃথিবীর তুল ইবাদত রিয়াজত করতে 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 স্বামীর কথা বলি দুনিয়াদারির কথা বলি নিজরে কোরবান করতে করতে খুদ কাবাতুল মুশাররফা একদিক দিয়ে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আরেকদিকে রাবিয়া বসরি রাবিয়া যাতে কাবার হাসান আছে পৌঁছি আই হাসান বসরি যাইরে পৌঁছি গই দেখতে কাবা শরীফ কাবার তরফ নাই ওখানে বড় করে সুবহানাল্লাহ হন না মাইফল এলো পড়িব আমিন হন না আর কেন বড় করে হন না খবরদার হুঁশিয়ার মাওলি বহলে মাইফা ওরে মে খুদ কাবা শরীফ নিজে যাই রাবিয়া বসরি সারিকিনা দি গুরের হাসান বসরি যাইরে তো কি রে কাবা নাইকা কাবা তো মেরে ইমে প্রায় সময় দেখি এলহাম আইদে হাসান বসরি তুই কাবা শরীফ সাহেবের লাই শুধু কাবা আর রাবিয়া সাহেবের লাই বড় করে সুবহানাল্লাহ তুই কাবা শরীফ সাহেবের লাই শুধু কাবা আর রাবিয়া সাহেবের লাই সুবহানাল্লাহ কাবা যাতে রাবিয়া সাহেবের লাই এল্লে কেন উত্তরে মানে এল্লে উত্তর দেরি সুবহানাল্লাহ হইবেন আর বুঝিবার দরকার নেই এটা ইবেলা ফোন কি লাগে না বুঝিবে লাগে 11:47 আল্লাহ ব্যাকরণ কবুল করো পৃথিবীর জগতের ভিতরে আবার ওয়াজ গুঞ্জন দিয়ে দেবো এই মাত্র আধা বিশটার ওয়াজ না করি এটা চারগো বিশটা দিয়ে চারগো বিশটার মধ্যে গোড়া রাবিয়া বছরে শুধু পূর্ণ আকারে গড়ে না শুধু 51 মানে প্রথম আয় জিয়ান হইলে মানে আলহামদুলিল্লাহ না তো আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ সত্যতা করলি নবী মরা না নবী দিতারে না নবারে মানলাম क्या मैंने सरकार को अपना का कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला जो समझता नहीं उनको सरकार कुल वो अगर कुछ ना पाए तो मैं क्या करूं बरगरो ना सुभान अल्लाह आती के गुरु जो ना शादी की गुजो बा हॉस्टल लगे ना हो ना इधर मनता है ना अल्लाह कबूल करो আজকের মাহফিল আল্লাহ কবুল করুক আর দোয়া দিবেন না দিবেন তো আয় তো আজকে ভোটটিয়া দিও আল্লাহ শরীক হবেন না কেউ নমাতে অনরা কত বছর দোয়া করছেন দে 61,67,000 টাকা হামাই করিবে না 250 ফাইলিং ইয়ার অ্যাডভোকেট সাহেব আর ঢাকা আছে দেই ইবার দোয়াতে হন ইবার আর উগ্র খুব গণনা বায়ুর আমার ডিউটির মধ্যে আছে জীবের দাওয়াত ও গিল কিন্তু আয় দুর্ভাগ্যতে পরিচালনা আসল আরো বাড়ির মধ্যে আয় পরিচালনা না পারি আমিন হন না ইয়ন রাত দত ইবার ভাই প্রয়াত এবার আগে দত দিই বাজানো নি আমরা 9, 10, 11 মিরাদুন নবী হারো হয় হবকার বুঝতে পারিবেন মিরাদুন নবীর সম্পর্ক দিলি কিয়ামত পর্যন্ত আর গরিব থাকতেন না 1000 দুনিয়া যাবেন বই মিরাদুন নবী বলতে 1 নাম্বার মন্ত্র আর 2 মিনিট হস্ত পর্যন্ত যেতে আরে গাল দিলে দনবি আজকের বড় করে আগদি উড়িবের আগদি গুণ মাক বরে বেলা মন সানা না স্যার তবা কবুলন সন না মা বর গুণ মাক বরে বেলা মন হন না তোলি কি সারেন আজকে আয় 15,000 টাকা উদি দিও সকাল হইতে যা